ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে মোহনবাগানের খেলা ছিল, তার আগের ভিডিওতে যেমন বলেছিলাম 3-4 গোল দিতে পারে, তেমনই কিন্তু 4 গোল দিয়েছে। পুরো ফুল ডমিনেন্ট পারফরমেন্স। আর বেঙ্গালুরুরা পেনাল্টি পেয়েও কনভার্ট করতে পারেনি। ক্যাপ্টেন লিডার লেজেন্ড এই যে পিছনে হাত বের করে দাঁড়িয়ে আছে, কিন্তু কালকে বারে মেরেছে, অনেকদিন বাদে পেনাল্টি মিস করেছে। তো যাই হোক, সেই জন্য কিন্তু একদম রোমাঞ্চকর হয়ে উঠেছে লাস্ট দিনের ম্যাচ। 2 পয়েন্টে কিন্তু পিছিয়ে মোহনবাগান। লাস্ট দিন হোম ম্যাচ, প্রচুর সমর্থক হবে, আশা করা যায় 50,000 লোক কিন্তু হতে পারে। সেই ম্যাচে কিন্তু ডিসাইড হবে সেদিন যদি মোহনবাগান জিতে যেতে পারে। সে গোল যতই হোক জিতলেই হবে, জিতে যেতে পারলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে, শিল্ড চ্যাম্পিয়ন। আর শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার ফলে কিন্তু এফসির যে স্লটটা আছে সেটাও কিন্তু পেয়ে যাবে। তো একদম এক্সাইটিং হয়ে উঠেছে। আর কালকে কিন্তু মোহামেডানের ম্যাচ আছে, যেখানে কিন্তু মোহামেডান অফিসিয়ালি চ্যাম্পিয়ন হবে। তো সবকিছুই এখন চলছে। দাদা ট্রান্সফার নিউজ প্রচুর আছে, অনেক প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া আছে, অনেক প্লেয়ারের সাথে কথা বলছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তপুজের থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই বলি, যেহেতু কালকে মোহামেডানের আই লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ, মানে জিতে গেছে, ট্রফি নিয়ে আনন্দ করবে সেই ম্যাচ, তো সেটার ফ্রি টিকিট আজকে দুপুর 2:30 থেকে মোহামেডান টেন্ট থেকে দেওয়া হবে। তো যারা যারা কালেক্ট করতে যাও, খেলা দেখতে যাও, অবশ্যই মোহামেডান টেন্টে চলে যাও, টিকিট কালেকশন করে নিও। এবং যারা যারা মোহনবাগানের ম্যাচটা 15 তারিখ মাঠে বসে দেখতে চাও এবং এনজয় করতে চাও, তো তাদের জন্য বলে রাখি, অনলাইন টিকিট তো বুক মাই শোতে দিচ্ছে। অফলাইন টিকিট আগামী কাল থেকে দেওয়া হবে, সকাল 10:30 থেকে 6:30 অবধি। এবং মোহামেডান ক্লাব মোহনবাগান ক্লাব থেকে এবং যুব ভারতী থেকে অনলাইন রিডিম করতে পারবে। 14 তারিখ পয়লা বৈশাখের দিন অফলাইন যারা টিকিট কাটবে তারা কিন্তু নিতে পারবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আর ম্যাচ ডেতেও কিন্তু যুব ভারতী থেকে তোমরা অফলাইন টিকিট এবং অনলাইন টিকিট দুটোই পাবে সন্ধ্যে 7:45 অবধি। আর কালকে মোহামেডানের খেলার পরে কিন্তু ওপেন টপ বাসে করে পুরো কিন্তু টিমের সবাই মিলে পুরো ট্রফিটা নিয়ে কিন্তু ক্লাব অবধি যাবে। তারপরে ক্লাবে কিন্তু সেলিব্রেশন হবে, একখানা র্যালি হবে, আশা করা যায় প্রচুর লোক কিন্তু যাবে। যুব ভারতীতে হচ্ছে মোহামেডান সমর্থকরা, সেই মনে আছে আমার সেই শিল্ডের সময় একসময় পুরো একদম প্যাকড আপ গ্যালারি ছিল, মোহামেডানের খেলায় ফাইনাল জিতেছিল শিল্ডে। তারপরে কিন্তু এই মনে হচ্ছে আবার প্রচুর লোক কিন্তু হতে পারে, আর বিশাল বড় আবার একটা র্যালি আমরা কলকাতার বুকে দেখতে পাবো। মানে আশা করা যেতেই পারে পরপর 2 দিন 13 এবং 15, মানে ডার্বির থেকেও ছাপিয়ে যেতে পারে দর্শক সংখ্যা। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তার মধ্যে বলি, গতকালকে জুনিয়র লিগ ছিল, যেই ম্যাচটা ছিল মোহামেডান ভার্সেস বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি। সেটা কিন্তু বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি 3-2 গোলে জিতে গেছে। এবং তার সাথে বলে দিই আরো একটা আপডেট, সেটা হচ্ছে অনূর্ধ্ব 20 স্বামী বিবেকানন্দ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ মেন্স, সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। বলে যান সকাল 7:30 থেকেই বেঙ্গলের খেলা ছিল। সেই ম্যাচটা বেঙ্গল কিন্তু 1-1 গোলে ড্র করেছে, গোল করেছে রাহুল নস্কর। এরপরে যেই আপডেটগুলো রয়েছে সেগুলোতে চলে আসি। তার মধ্যে বলে রাখি যেটা মেনলি ইস্ট বেঙ্গলের আপডেট। তো ইস্ট বেঙ্গল তো আউট হয়ে গেছে আইএসএল থেকে, কিন্তু এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে 2জন প্লেয়ারের সাথে অলমোস্ট কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। এবার সেটা কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ, অনেকে দুটোতেই খুশি হবে, অনেকে দুঃখও পেতে পারো। তো সেটা বলে রাখি, ক্লেইটন সিলভা মোস্ট প্রবাবলি আরো 1 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। এবং তার সাথে সল ক্রেসপো, যাকে কিন্তু সমস্ত সমর্থক বিন্দুরা চাইছিল রেখে দেওয়ার জন্য, কারণ মেহেদি তালালের সাথে ক্রেসপোর একটা আলাদাই কিন্তু জুটি তৈরি হতে পারে। তো সেই ক্রেসপোকেও শোনা যাচ্ছে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে, এবং ক্রেসপো মোস্ট প্রবাবলি সেটাতে রাজি হয়ে গেছে এবং সাইনিংও হয়তো হয়ে গেছে। তো সাইনিং কিন্তু হয়ে গেছে যতদূর শোনা যাচ্ছে। এবার দেখা যাক, অ্যাডভান্সমেন্ট আরো কিন্তু খবর বেরোবে, তখন কিন্তু তোমাদের বলবো। কিন্তু যা খবর, দুজনের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাচ্ছে। এটা হলো ক্লেইটন সিলভা, ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলের, আর একজন সাউল ক্রেসপো, মিডফিল্ডের আর কি মেন প্লেয়ার, তার সাথে মাদি তালাল আসছে। তার মধ্যে 3 জন কিন্তু বিদেশি একদম হয়েই গেল বলতে গেলে। এবার হিজাদিরটা নিয়ে কিন্তু অনেক কিছু হবে, হিজাদিরটা কিন্তু এখনো হয়নি। তাছাড়া এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এলসেও আছে, এলসে কিন্তু এখন রিহ্যাব করছে মানে কিন্তু কিছুদিনের মধ্যে ফিরে আসবে। তো এলসেও কিন্তু একটা সম্ভাবনা আছে। আর দেখা যাক আরেকজন এক্সট্রা বিদেশি তার মানে দরকার, সেটা কোন পজিশনে আছে। একদমই। এবার যেটা হিজাজিকে নিয়ে বললে, হিজাজিটা একটু বলে দিই। হিজাজি এখনো অব্দি সাইন কিছু করেনি, রাজিও হয়নি, বাট হিজাজিকেও কথাবার্তা চলছে, কিন্তু ওর বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, অন্যান্য জায়গারও অফার রয়েছে। তো ওটা আলটিমেট ডিপেন্ড করছে, বাট আরো কিছুদিন লাগবে, কারণ এখন তো সবে সিজন শেষও হয়নি, শেষ হবে সেই মে মাসের 4 তারিখে। তো তারপর থেকে, তো তার আগে ইস্ট বেঙ্গল ঘর গোছাতে শুরু করেছে, এবং আরো যেই সমস্ত ডোমেস্টিক সাইনিং গুলো নিয়ে কথাবার্তা বলছি সেগুলো তো চলছেই, দেখা আলটিমেট কি হয়। তবে এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে রাখি, সেটা মোহনবাগানও কিন্তু একজন
বেশ নামি প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা চলছে। মোস্ট প্রবাবলি সে ন্যাশনাল টিমের কিন্তু একজন নির্ভরযোগ্য প্লেয়ার, তো তার সাথে কথাবার্তা চলছে। সেই সাইনিংটা হয় কিনা সেটাও দেখা যায়, যদি এখন অব্দি সেরকম কোনো আপডেট নেই, সেই জন্য নাম বা অন্য কিছু ডিসক্লোজ করছি না। তো আরেকজনের সাথে কথা বলছি, এটা শোনা যাচ্ছে, সেটা হলো দেবজিৎ মজুমদার, যেটা তোমাদের আগেও বলেছিলাম। দেবজিৎ মজুমদারকে সাইন করানোর সম্ভাবনা আছে, কিন্তু এটা কতটা হতে পারে সেটা নিয়ে কিন্তু একটু ডাউটফুল, কারণ এখানে কিন্তু প্রভসুগান সিং গিল আছে। তো দেবজিৎ মজুমদার সেকেন্ড গোলকিপার হিসেবে আসতে চাইবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। তাছাড়া শ্রমিক মিত্রকেও কিন্তু অ্যাপ্রোচ করেছিল, দুজনেই সেম টিমে। শ্রমিক মিত্রই কিন্তু চান্স পাচ্ছিল, ওর ইনজুরি হওয়ার পর থেকে দেবজিৎ মজুমদার চান্স পায়, আর তারপরে তো অসাধারণ খেলেছে, মানে বলার কিছু নেই। শেষের দিকে কিন্তু শুধুমাত্র বলতে গেলে দেবজিৎ মজুমদারের পারফরমেন্সের জন্যই কিন্তু চেন্নাইয়ের টপ 6-এ গেছে। তো সেই জায়গা থেকে আশা করা যায় যে দেবজিৎ মজুমদার একদম জায়গাটা একদম ঠিকঠাক আছে চেন্নাইতে। তো দেখা যাক এবার ইস্ট বেঙ্গল কোন গোলকিপারকে আনতে পারে, কারণ একটা স্ট্রং সেকেন্ড গোলকিপার কিন্তু লাগবে। সেকেন্ড গোলকিপারের যে অবস্থা সেটা ফাইনাল ম্যাচে দেখেইছো। তো সেই জায়গা থেকে গোলকিপার তো অবশ্যই ব্যাকআপ গোলকিপার হবে। যারা ইয়ং গোলকিপার রয়েছে আদিত্য পাত্র বা যারা রয়েছে তাদেরকে কিন্তু কতটা মেন টিমে প্রমোট করে খেলাবে সেটা হচ্ছে আরো ব্যাপার, কারণ সামনে কিন্তু পুরো মানে লং একটা সিজন রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ প্রচুর টুর্নামেন্ট, ডুরান কাপ, তারপরে এএফসি মানে প্লে অফটা, তারপরে আইএসএল, তো এগুলো তো প্রচুর রয়েছে, সুপার কাপ রয়েছে, তো অনেকগুলো ম্যাচ খেলতে হবে। তো সেখানে অবশ্যই ব্যাকআপ গোলকিপার কিন্তু অবশ্যই দরকার। এটা একটা চিন্তার বিষয়, কারণ অন্যান্য টিমে কিন্তু ব্যাকআপ গোলকিপাররা যথেষ্ট ভালো। এবার কোনো বড় গোলকিপার সেকেন্ড গোলকিপার হিসেবে আসতে চাইবে কিনা সেটা হলো একটা সমস্যার বিষয়। তো সেখান থেকে টিমটা বিল্ড আপ করা ডিফিকাল্ট। আর কামালজিৎকে ছাড়বে না রেখে দেবে সেটাও একটা প্রশ্নের বিষয়, কারণ কামালজিতের কিন্তু একটা হিউজ স্যালারি ইস্ট বেঙ্গল থেকে পায়। তো সেইগুলো নিয়ে দেখা যাক, এখন কথাবার্তা চলবে, এখনো সময় আছে মোটামুটি, আরো 1 মাস তো এগুলো নিয়ে কথাবার্তা চলবে, তারপর হয়তো ফাইনাল হবে। তো সেই ততদিন অবধি কি হয় সেটাই দেখা যাক। আর যদি দেবজিৎ চেন্নাইয়ানকে চ্যাম্পিয়ন করে দিতে পারে বা যদি ফাইনাল অবধি নিয়ে যেতে পারে, তাহলে তো দেবজিতেরকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওয়েন কোয়েল কিন্তু এবছর টিমটা অসাধারণ বানাতে চলেছে। এরকম মোহনবাগান থেকে কিছু ইয়ংস্টারকে নিচ্ছে, সেরকম ওর পছন্দের প্লেয়ার জামশেদপুর থেকে জিতেন্দ্র সিংকেও নিচ্ছে। তো সেখান থেকে কিন্তু টিমটা যথেষ্ট স্ট্রং কিন্তু তৈরি করছে। এবার কালকে খেলার কথায় চলে আসি। মোহামেডানের খেলা নিয়ে কিছু বলার নেই, অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। কালকে যা খুশি করুক কিচ্ছু যায় আসে না, কিন্তু মনে হচ্ছে না প্যাকটা স্টেডিয়ামে খেলবে। 15 তারিখের খেলাটা দুজনেই কিন্তু ফুল স্ট্রেংথ নিয়ে নাচছে, আর মোহনবাগানের বেঙ্গালুরু এগেন্স্টে খেলাটাই দেখেছে ফুল ইন্টেন্ট দিয়ে খেলেছে। মানে ওই একটা দুটো গোল করে ডিফেন্সিভ হয়ে যায়, যেরকম হাওয়াজার কি আগে খেলা, তো ওরকম কিন্তু না, তাহলে ফুল অল আউট অ্যাটাক, কন্টিনিউয়াস কিন্তু অ্যাটাক করে গেছে। সেরকম কিন্তু একদম রেজাল্টও পেয়েছে 4-0। মানে ভাবাই যায় না, বেঙ্গালুরুকে 4 গোলে কিন্তু উড়িয়ে দিয়েছে। একসময় ভালো রাইভালরি তৈরি হয়েছিল, তো সেটা নিয়ে কিন্তু এই পজিটিভ জিনিসটা নিয়ে ফাইনাল ম্যাচে যাচ্ছে। আর ফাইনাল ম্যাচে কিন্তু নিজেদের 11 জনের সাথে 12 নম্বর একখানা প্লেয়ার থাকবে, যেটা হলো একদম গ্যালারি থেকে সবাই সাপোর্ট করবে। সেই জিনিসটা কিন্তু মুম্বাই সেই চাপটা নিতে পারে কতটা, ওটাও কিন্তু দেখার বিষয়। কিন্তু ফাইনাল ম্যাচ মুম্বাই হয়তো ড্র করার চেষ্টা করবে, কারণ ড্র করলেও কিন্তু মুম্বাই বেরিয়ে যাবে 2 পয়েন্টে, কিন্তু মোহনবাগানে কিন্তু জিততেই হবে। সেই জায়গায় কিন্তু হয়তো বেঙ্গালুরুর সাথে যেরকম খেলেছে ওরকম ট্যাকটিক্সেই খেলা দেখতে পাবে, যে একদম ফুল অ্যাটাক করবে, উইং প্লে করবে, সুন্দর ওরমভাবে কিন্তু খেলা হতে পারে যতদূর মনে হচ্ছে। আর দিমিত্রি আর কাউকো দুজনের যা জুড়ি, দুজন যা খেলছে, ওরকম পারফরমেন্স যদি করতে পারে তাহলে তো আশা করাই যায় যে সিল মোহনবাগানের ঘরেই আসছে। তো দেখা যাক কি হয়। আর তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ইস্ট বেঙ্গলের যে এতজনকে নিয়ে কথাবার্তা বললাম, অনেকজনকে অ্যাপ্রোচ করেছে, তাছাড়া কন্ট্রাক্ট এক্সটেনশন সেগুলো নিয়ে। আর মোহনবাগান ফ্যানদের কি বক্তব্য, কি মনে হচ্ছে ফাইনাল ডেতে কিরকম স্কোয়াড নামতে পারে, কিরকম খেলতে পারে, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রোলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, আমার জন্য টাটা।